ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া চট্টগ্রামে জন্ম হলেও বেড়ে উঠেছেন ঢাকার ক্যান্টনমেন্টে। ঢাকার শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ এবং রাজুক উত্তরা মডেল কলেজে পড়াশোনা করেছেন তিনি। নুসরাত ছিলেন বেশ স্মার্ট স্টুডেন্ট, অঙ্কে সবসময় ৮০-র উপরেই নম্বর পেতেন। এরপর ২০২১ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। অভিনেত্রীর ভাই ছিলেন সেনাবাহিনীর একজন কর্মকর্তা। ছোটবেলায় তিনিও হতে চেয়েছিলেন একজন দেশপ্রেমিক সৈনিক, কিন্তু জীবন তাকে নিয়ে এসেছে বিনোদন জগতে। পর্দায় হাসিনার চরিত্রে অভিনয় করা আলোচিত এই নায়িকার মিডিয়ায় পথ চলা শুরু হয় আরজে হিসেবে। এরপর জনপ্রিয়তা পান উপস্থাপনায়। আরটিভির ঠিক বলছেন তো অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশনে উপস্থাপনা শুরু করেন তিনি। ২০১২ সালে এনটিভির 31st ধামাকা কক্সবাজার অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে নজর কাড়েন নুসরাত ফারিয়া। ২০১৩ সালে বলিউড তারকা সুনিধি চৌহানের কনসার্ট উপস্থাপনাও তাকে এনে দিয়েছে ব্যাপক প্রশংসা। লেট নাইট কফি উইথ নুসরাত ফারিয়া, ক্লিয়ার SA লাইভ স্টুডিও, লাক্স ওয়ার্ল্ড অব গ্ল্যামার ও রেডিও ফুর্তির নাইট শিফট উইথ ফারিয়া এসব অনুষ্ঠানের মাধ্যমে তিনি হয়ে ওঠেন টেলিভিশন স্ক্রিনের এক পরিচিত মুখ। অভিনেত্রী ও উপস্থাপনার বাইরেও নুসরাত ফারিয়া জনপ্রিয় হয়ে উঠেছেন মডেল ও গায়িকা হিসেবেও। তিনি ডোর ফ্যাশন হাউসের ব্র্যান্ড মডেল হিসেবেও কাজ করেন। এছাড়া ফেয়ার অ্যান্ড লাভলি, সিম্ফনি, সিটিসেন সহ বহু বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন অভিনেত্রী। গানেও রেখেছেন সারা জাগানো উপস্থিতি, যা তাকে শোবিজের এক বহুমাত্রিক প্রতিভায় রূপ দিয়েছে। একদিন হঠাৎ ডাক আসে সিনেমার। দু চোখ ভরা স্বপ্ন নিয়ে বড় পর্দার জন্য দাঁড়ালেন ক্যামেরার সামনে। ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা আশিকি দিয়ে বড় পর্দায় অভিষেক অভিনেত্রীর। এই সিনেমার মাধ্যমেই উপস্থাপিকা থেকে পরিণত হন রূপালী পর্দার নায়িকায়। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নুসরাতকে। দুই বাংলায় একের পর এক সিনেমায় কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এরপর কেটে গেল অনেক বছর। দিন দিন দুই বাংলায় জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন নুসরাত ফারিয়া। বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এর মধ্যে হিরো ৪২০, বাদশা দ্য ডন, প্রেমী ও প্রেমী, অপারেশন সুন্দরবন, বস 2, বিবাহ অভিযান উল্লেখযোগ্য। মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে আলোচনা ও সমালোচনা দুই যোগ করেন ক্যারিয়ারে। এটি তার জীবনে সিনেমা প্রেমীদের বিভক্তি করে দেয়। শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর সিনেমা মুজিব একটি জাতির রূপকার ২০২৩ সালের ১৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই সিনেমাটি পরিচালনা করেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। এই সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন চিত্রনায়ক আরিফিন শুভ। ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা এবং শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর পর্দার শেখ হাসিনাও দেশ ছাড়ছিলেন। তবে হাসিনা ভারতে আশ্রয় নিলেও নুসরাত ফারিয়ার গন্তব্য ছিল থাইল্যান্ডে। গত রোববার শেখ হাসিনার মতো দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় অভিনেত্রীকে। ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানায় হস্তান্তর করে। পরিশেষে আদালত থেকে এখন কারাগারে। নুসরাত ফারিয়ার অভিনীত ছবিগুলো ব্যবসায়িক সফল না হলেও তার লাইফস্টাইল নিয়ে সিনেমা জগতে বেশ গুঞ্জন রয়েছে। একাধারে কোটি কোটি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্চ, ওডি গাড়ির মালিক সহ অঢেল টাকার মালিক হয়েছেন। মামলা সূত্রে জানা যায়, শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনের বিরুদ্ধে ঢাকার CMM আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে। সেই মামলায় এখন কারাগারে রয়েছেন আলোচিত সমালোচিত এই নায়িকা।